আবার যাদেরকে কান ধরে চিৎকার চেঁচামেচি করে চায়ের বিনিময়ে স্লোগান দিয়ে ক্ষমতায় বসাবেন, ওরাও যখন বিপদে পড়বে আপনাকে নিয়ে যাবে না। এরা আমাদেরকে বলদ বানাতে চায়, এরা আমাদের মাথার উপরে কাঁঠাল ভেঙে আমাদের মাথার উপর থেকে কোষ খায়। এগুলো সব হইল ভোট নেওয়ার বাহানা, ঠিক কিনা জোরে কয়? বড় গলায় কয় কথা, রাতারাতি হয় নেতা। বড় গলায় কয় কথা, রাতারাতি হয় নেতা। আকাম কুকাম সব করিয়া গড়ে নেতায় আস্তানা। আসলে সব পেট পূজা আর ভোটটা নেয়ার বাহানা। আসলে সব পেট পূজা আর ভোটটা নেয়ার বাহানা। এই জনতার ভোট পাইয়া যখন নেতার আসে জয়, তখন নেতার পাইতে দেখা জুতার তলা হয় রে ক্ষয়। এই জনতার ভোট পাইয়া যখন নেতার আসে জয়, তখন নেতার পাইতে দেখা জুতার তলা হয় রে ক্ষয়। স্লোগান দেয় নেতার নামে, তবু স্লোগান দেয় নেতার নামে, নিজে হইয়া দেওয়ানা। আসলে সব পেট পূজা আর ভোটটা নেয়ার বাহানা। আসলে সব পেট পূজা আর ভোটটা নেয়ার বাহানা। বড় গলায় কয় কথা, রাতারাতি হয় নেতা। বড় গলায় কয় কথা, রাতারাতি হয় নেতা। আকাম কুকাম সব করিয়া গড়ে নেতায় আস্তানা। আসলে সব পেট পূজা আর ভোটটা নেয়ার বাহানা। আসলে সব পেট পূজা আর ভোটটা নেয়ার বাহানা। ইগফার জাআলাল্লাহ মিনহু মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া মিন কুল্লি দিকিন মাখরাজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. زبان كل درود شريف پڑھی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. বাতাচ্চৌ যুব সমাজের উদ্যোগে আয়োজিত 12তম ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকের দিন, প্রিয় ইসলাম প্রিয় ভাইরা, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে রব্বে কারীম আজকের এই দিনই মজমায় আমাদের সকলকে একত্রিত হয়ে বসার তৌফিক দিয়েছেন। কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। যুবকদের আয়োজন, আওয়াজ যেন মুরব্বীদের মতো না হয়। বলেন আরেকবার, আরো জোরে আলহামদুলিল্লাহ। আমার কণ্ঠ দুর্বল, গলা ভাঙা, ভিতরে ঠান্ডা। আপনাদের তো আলহামদুলিল্লাহ সমস্যা নেই। আমি দুর্বল হইলেও আপনারা আমাকে চাঙ্গা রাখবেন, পারবেন? সবল রাখতে পারবেন? যুবকদের আয়োজন, আগ্রহ ভরে যুবকরা অপেক্ষা করছে। যতক্ষণ থাকবো জায়গাকে জিহাদের ময়দান বানায় রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করুক। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আজকের এই মজমায় যত যুবকরা আয়োজন করছেন, যারা আসছেন বসছেন, প্রত্যেককে আল্লাহ পাক দিনদার হিসেবে কবুল করুন। আমাদের মাহফিল করাটা একটা নেশা হয়ে গেছে, তাই করি। আপনারাও করেন, আমরাও করি, কিন্তু এই মাহফিল করাটা যেন আমাদের নাজাতের উসিলা হয়। খালি এতটুকু এই নিয়তটা ভিতরে ঢুকায় দিলেই কামিয়াব। মাহফিল করি ঠিকই, গতানুগতিক যা আসলাম, করলাম, শুনলাম, চলে গেলাম। আগেও দাড়ি নাই, এখনো দাড়ি নেই। আগেও চুরি করছে, এখনো চুরি করে।
তাহলে কোনো ফায়দা আছে বলেন? এক একটা প্রোগ্রাম থেকে এক একটা নিয়ত করে যাব যে আজকের এই মজমা থেকে একটা জিনিস নিয়ে যাব, তাহলে ইনশাল্লাহ বাংলাদেশের মাহফিল যে পরিমাণে হয় এই পরিমাণে মানুষ যদি আমল করত তাহলে এই দেশে কোনো চোর বাটপাট দুর্নীতিবাজ থাকতো না। চোর আগেও ছিল, এখনো। এই তো আমার কওয়া লাগে না, আপনারাই করে দিতেছেন। তার মানে বোঝা গেল যতক্ষণ পর্যন্ত, যতদিন যাবৎ এই বাংলার জনগণ কোরআন সুন্নাহকে দেশের রাষ্ট্র আইন হিসেবে মেনে না নিবে ততদিন পর্যন্ত চোরেরা যাবে, চোরেরা আসবে, শান্তি আসবে না। হাত বদল হবে, চাঁদাবাজ বদল হবে না। আগে খাইতো এক দল, এখন খায় আরেক দল। আমরা তো এই দেশকে নতুন করে স্বাধীন করেছি নতুন কোনো চাঁদাবাজদের জন্য না। সুতরাং আমাদের দেশ বাঁচানোর দরকার আমাদেরই। এদেশের জন্য যুদ্ধ করা লাগে আমরাই করেছি, দেশকে রক্ষা করা লাগে আমরাই করতে হবে, নয়তো এই দেশের ভবিষ্যৎ প্রচুর পরিমাণে দুর্গতির দিকে এগিয়ে যাবে। ভাইরা আমার, আমি সব সময় বলি, এখনো বলছি, বাংলাদেশে যদি ইসলামী আইন থাকতো, ব্যবস্থা থাকতো, আমাদের দেশের মন্ত্রী পরিষদ, এমপি পরিষদ, চেয়ারম্যান, মেম্বার সবগুলো যদি নামাজি, দিনদার, নেককার, পরহেজগার হতো, এদেশের কোনো দুর্নীতিবাজ মানুষ থাকতো না, কোনো চোর চুরি করার দুঃসাহস করতো না। তবে শুধুমাত্র দ্বীনের জ্ঞান না থাকার কারণে, কোরআন সুন্নাহ মোতাবেক দেশ পরিচালনা না হওয়ার কারণে এক চোর যায় আরেক চোর আসে। যারা যায় যারা আসে তারা একই পাখির দুই ডানা। কথা ঠিক কিনা? এজন্য আগামীর বাংলাদেশ যেন কোরআন সুন্নাহর বাংলাদেশ হয়, এই লক্ষ্যে আমাদের যুব সমাজদেরকে আগানো দরকার। প্রত্যেকটা যুবক, এখানের যুবকরা যদি এই নিয়ত করে আমি আমার এলাকায় দাঁড়িয়ে যাব, 5 ওয়াক্ত নামাজ পড়বো, পাগড়ি মাথায় লাগাই দিয়া 10 জন যুবক যদি একসঙ্গে হয়, দেখবেন এই বাতাচো এলাকায় একটা দুর্নীতিবাজ, সন্ত্রাস, ঘুষখোরের কোনো আনাগোনা থাকবে না। নয়তো ক্ষমতার পালাবদল হবে, সন্ত্রাসী বন্ধ হবে, ক্ষমতার পালাবদল হবে, দুর্নীতি বন্ধ হবে। আগেও দুর্নীতি করতো, এখনো করবে, আগেও ঘুষ খাইতো, এখনো খাবে না, সুন্নত মোতাবেক খাবে। ঘুষের টাকা গনে আর কয় ভাই গনে নেওয়া সুন্নত। দেখছেন আপনারা, এটা গনে নেওয়া সুন্নত। তাহলে এই যে গনে নেওয়া সুন্নত, কত বড় মুখলিস ঘুষখোর, মুত্তাকি ঘুষখোর, কি বলেন না? তা আমরা আমাদের দেশকে আর কোনো ঘুষখোর চাঁদাবাজের হাতে তুলে দিতে চাই না। অনেক গোলামি দালালি করে দেখেছেন, কোনো ফায়দা হয় নাই। যাদের ব্যাপারে, যাদের পক্ষে 15-16 বছর চিৎকার করতে করতে নিজের জান কোরবান দিয়েছেন, পলানোর সময় আপনাকে বলে যাওয়ার সাহস করে নাই, আপনাকে নিয়েও যায় নাই, বলেও যায় নাই। আবার যাদেরকে কান ধরে চিৎকার চেঁচামেচি করে চায়ের বিনিময়ে স্লোগান দিয়ে ক্ষমতায় বসাবেন, ওরাও যখন বিপদে পড়বে আপনাকে নিয়ে যাবে না। এরা আমাদেরকে বলদ বানাতে চায়, এরা আমাদের মাথার উপরে কাঁঠাল ভেঙে আমাদের মাথার উপর থেকে কোষ খায়। এগুলো সব হইল ভোট নেওয়ার বাহানা, ঠিক কিনা জোরে কয়? বড় গলায় কয় কথা, রাতারাতি হয় নেতা। বড় গলায় কয় কথা, রাতারাতি হয় নেতা। আকাম কুকাম সব করিয়া গড়ে নেতায় আস্তানা। আসলে সব পেট পূজা আর ভোটটা নেয়ার বাহানা। আসলে সব পেট পূজা আর ভোটটা নেয়ার বাহানা। আসলে সব পেট পূজা আর ভোটটা নেয়ার বাহানা। এই জনতার ভোট পাইয়া যখন নেতার আসে জয়, তখন নেতার পাইতে দেখা জুতার তলা হয় রে ক্ষয়। এই জনতার ভোট পাইয়া যখন নেতার আসে জয়, তখন নেতার পাইতে দেখা জুতার তলা হয় রে ক্ষয়। স্লোগান দেয় নেতার নামে, তবু স্লোগান দেয় নেতার নামে, নিজে হইয়া দেওয়ানা। আসলে সব পেট পূজা আর ভোটটা নেয়ার বাহানা। আসলে সব পেট পূজা আর ভোটটা নেয়ার বাহানা। বড় গলায় কয় কথা, রাতারাতি হয় নেতা। বড় গলায় কয় কথা, রাতারাতি হয় নেতা। আকাম কুকাম সব করিয়া গড়ে নেতায় আস্তানা। আসলে সব পেট পূজা আর ভোটটা নেয়ার বাহানা। আসলে সব পেট পূজা আর ভোটটা নেয়ার বাহানা।
আসলে আর দিয়েন ভোট, তবে চোরদেরকে দিবেন না, কোন দুর্নীতিবাজদেরকে দিবেন না। যারা জনগণকে বোকা বানাইতে চায় তাদেরকে ভোট দেওয়া যাবে। আমার সেদিন এক বাইতুল মোকাররমের ব্যবসায়ী বলতেছে, হুজুর ব্যবসায় তো বরকত হয়েছে। আমি বললাম আলহামদুলিল্লাহ, ভালো ব্যবসায় বরকত হওয়া তো এটা ভালো জিনিস। বরকতটা শুনেন না কোন সাইডে বলেন? আগে প্রত্যেক দিন 250 টাকা চাঁদা দিতাম, এখন দিই 350 টাকা। তা আমি বললাম, তখন বুঝ দিলাম আর কি, শোনেন, যখন মানুষের খরচ বাড়ে তখন আল্লাহ ইনকামও বাড়ায় দেয়। চান্দা বেশি করে দেন, ইনকামও বাড়বে। তাহলে এই যে চান্দাবাজি কারা করে? মানুষরূপী কিছু জানোয়াররা করে, যাদের কলব আছে বুঝে না, চক্ষু আছে দেখে না, কান আছে শুনে না। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ পাক বলেন, কিছু কিছু বান্দা আছে যাদের কলব আছে, আর কলবটা এত দামি, নবী বলেন আলা ইন্না ফিল জাসাদি লামুদগা। এটা শুধু আমার না, আপনাদের সবার আছে। প্রত্যেকটা মানুষের আল্লাহ পাক একটা কলব দিয়েছেন, যেটা এই জায়গাটায় গোস্তের টুকরা দিয়েছেন। এটাকে বলা হয় লামুদগা। মুদগা ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। নবী বলেন, যখন মানুষের কলব ভালো হয় তখন মানুষের সব ভালো হয়। কলব ভালো তো দেহ ভালো, আর কলব খারাপ তো দেহই। গাড়ির ইঞ্জিন খারাপ, চলবে নি বডি দিয়ে লাভ আছে? ইঞ্জিন ভালো, বডির এদিক সেদিক হইলেও কোনো মুশকিল নাই, গাড়ি চলবে। ঠিক একটা মানুষের মূল জিনিস যেটা, এটাই দুর্বল, ওর আগা থেকে গোড়া সব কিছুই দুর্বল। লাহুম কুলুব, আল্লাহ বলেন এদের কলব আছে, লা ইউবসিরুনা বিহা। লাহুম কুলুবুল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এদের কলব আছে কিন্তু এরা বুঝে না। এদের চক্ষু আছে, এরা দেখে না। এদের কান আছে, এরা শুনে না। তার মানে আসলেই কি বধির? আসলেই কি কানা? আসলেই কি বুঝে না? না, দুনিয়ার সব বুঝে। দুর্নীতি কিভাবে করা লাগে এটা বুঝে, ঘুষ কিভাবে খাওয়া লাগে ওইটাও বুঝে, চুরি কিভাবে করা লাগে এটাও বুঝে, মানুষের জায়গার মধ্যে কচা গাছ পুঁতে দখল করা লাগবে কিভাবে এটাও বুঝে। বুঝে না? বুঝে না? আমিন নিয়ে এসে আরেকজনের জায়গা মাপে এটাও বুঝে, হক নষ্ট করা বুঝে, জামাইকে বিদেশে রাইখা পরকিয়া করে ছোট বাচ্চার সঙ্গে পালায় যাওয়াটাও বুঝে, আবার বেটা ঘরের ভিতরে নিজের বউকে রেখে আরেক ভাবির সাথে চলে যাওয়াটাও বুঝে। খালি আল্লাহর কোরআনটা বুঝে না। কি বুঝে না? আল্লাহর কোরআন বুঝে না। যা যা বুঝা দরকার সেটা বুঝে না, যেটা বুঝলে ক্ষতি ওইটা ঠিকই বুঝে। আপনারা বলেন তো, আমি যে কথাগুলো বললাম এগুলো কি এই দেশে আছে? আপনাদের গ্রামে নাই? আলহামদুলিল্লাহ আছে। জায়গা নিয়ে মারামারি, এক জায়গা 14 জনের কাছে বিক্রি করা, আরেকজনের বউরে ভাগায় নেওয়া, নিজে আরেক বেটার বউরে নিয়ে চলে যাওয়া, 60 বছরের বুড়া খাটাস 10 বছরের সেরির লগে বিয়া করা, বহুত আছে। এই যে আজকেই তো ডাক্তার সব শুনাইতেছিল ঘটনা। হায় হায় হায়, কেমনে সম্ভব? স্বামী বিদেশে, বউর 2টা বাচ্চা, 21 বছরের একটা কিশোরকে নিয়ে বিয়ে করে ফেলছে। স্বামী জানে না, স্বামী কিন্তু টাকা পাঠানোর জন্য তৈয়ার, যে 5 তারিখ আসলে টাকাটা পাঠাবো বউরে। বউ যে স্বামীর টাকাটা নিয়ে 21 বছরের একটা সুন্দর ফুটফুটে শিশুকে নিয়ে ভেগে যায়, এটা কি স্বামী যদি বিদেশ থাকে জানতো এই বউটার কাছে টাকা পাঠাইতো? কোন দেখি অবস্থা, কোন জামানায় পড়লাম আমরা? এই কোন জামানা ভাই? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কারণেই বলেছেন, শেষ জামানার হালত হলো এরকম, সকালবেলা ইমানদার তো বিকেলবেলা কাফের, বিকেলবেলা মুমিন তো সকালবেলা কাফের। বর্তমান পরিস্থিতি তাই চলতেছে। এখন নাকি সুগার ড্যাডি সুগার মমও মিলে যায়। আপনারা জানেন কিনা জানি না, আপনারা তো জানার কথা। নাম বানাইছে সুগার ড্যাডি আর সুগার মম। মানে একটা মেয়ের বয়স যদি হয় 15 বছর, সে যেই সুগার ড্যাডি যাকে ডাকতেছে
ওই ড্যাডি মানে বাপ, এই বাপের বয়স হবে 60 বছর, এই 60 বছরের বাবার বয়সী লোকের সাথে পরকিয়া করে সাময়িক সুবিধা পাওয়ার জন্য, এটাতে বলে সুগার ড্যাডি। আর সুগার মম কোনগুলা? ওগুলা নাকি ওই যে মায়ের বয়সী কিন্তু ছেলে, বাচ্চার বয়সী ছেলের সাথে পরকীয়ায় লিপ্ত থাকে এরা। এই জামানা দেখার আগে কিছু কিছু দিনদার ইমানদার মুরব্বী যারা আছেন, এনারা মাঝে মাঝে আফসোস করে, আরে এই জামানা দেখার আগে যদি আল্লাহ মরণ দিত। কি বলেন? এক সময় আমরা, আপনাদের তো নোয়াখালী এলাকারই মানুষ, তাই না? কাছেই তো নোয়াখালী। কি কুমিল্লা? কুমিল্লা বুঝি নাই। আপনাদের সাইডে কুমিল্লা, এক সাইডে নোয়াখালী, এরকম কিছু? আচ্ছা, তাহলে আপনাদের জেলা কোনটা? কুমিল্লা। আচ্ছা, বলেন, আপনাদেরকে জিজ্ঞাসা করি, এই যে কুমিল্লার মানুষ, আপনারা আপনাদের এই গ্রামে চলছেন আগাগোড়া, এক সময় কি এরকম কিছু দেখতেন যে কোনো মা বোনরা হাঁটতো সকালবেলা, অথবা শোনেন রাস্তায় বের হইছে, মনে করেন 40 বছর 50 বছর 60 বছরের মুরব্বী, রাস্তা দিয়ে কোনো পরপুরুষ দেখার সাথে সাথেই দেখবেন ঘন্টাটা এই পর্যন্ত দিয়ে গাছের আড়ালে লুকায় গেছে। এটা এক সময় দেখা যেত না? বয়স 60 বছর 70 বছর, এরপরেও ঘন্টাটাকে নিচে দিয়ে এই পর্যন্ত ঝুলিয়ে কোনো পরপুরুষ দেখছে, সাথে সাথে গাছের আড়ালে, বিল্ডিং এর আড়ালে লুকায় যাইতো, যেন পুরুষ তার ছায়াও না দেখে। আর এখনকার মেয়েদের হাল যদি বলি, অন্যা যদি বুকে থাকেও পুরুষ দেখছে তো এটারে একবার সরায়া আবার দিয়া দেয়। কেন রে ভাই, তোর তো ভালোই ছিল, সরাইনি কেন? তার মানে আমি যে বেডি এটা তুই দেখ, তাই না? তাহলে এটা কি পর্দা না ফাজলামি? বোরকা যদিও কেউ কেউ পড়ে, কিন্তু এমন বোরকা পড়ে যেই বোরকার পিছনে থাকে 1 কোটি শয়তান। এই যুবকরা তো ভালোই বুঝে এগুলা। কারা কারা বিয়ে করে নাই দেখি হাতটা তুলো তো। করে নাই? এরা করে নাই? মুরব্বী দায়িত্ব নিয়ে এদেরকে বিয়ের ব্যবস্থা করে দিয়ে খুব খুশি। তার মানে এগুলো প্রত্যেকটার বিয়ের বয়স হয়ে গেছে। আল্লাহ বিয়ের ব্যবস্থা করে দাও। কি খুশি দেখছেন এরা? আরে সুবহানাল্লাহ, এত মজা বিয়া, এত সোজা না। ফান্দে পড়লে তখন বুঝবেন। তবে হ্যাঁ, এটা বলে রাখি, বিয়ে যেহেতু করতেই হবে, কোনো খান্নাস পর্দাহীন নারীকে বিয়ে করব না। নয়তো মেকআপ দেখা, সুন্দরী দেখা বিয়ে করবেন, দেখবেন দেখতে গেছিলেন একরকম, ঘরে এনে দেখবেন আরেক রকম। ওই ময়দা 10 কেজি লাগায় সুন্দর হয়ে সামনে গেছিল, যখন নাকি ঘরে আনছেন মুখটা ধুইছে তখন দেখবেন আসল রূপ বের হয়ে গেছে। এই জন্য সুন্দরী নয়, দিনদার দরকার। কি দরকার? দিনদার দরকার। কোন পুরুষেরা, কোন যুবকেরা কোন প্রকার বেপর্দা মেয়েকে বিয়ে করবে, আবার কোন নারীরাও কোন প্রকার বদ্দিন বেনামাজি পুরুষকে বিয়ে করবে। তাহলে সব খন্নাসের সাথে মিলবে, সব ভালো ভালোর সাথে মিলবে। কি ঠিক না? এই জামানা শেষ জামানা। অথচ আমরা আগের কালের জামানায় দেখেছি আল্লাহ পাক মানুষকে শিক্ষা কম দিলেও মনুষ্যত্ববোধ ছিল। শিক্ষা ছিল না এত, মনুষ্যত্ববোধ ছিল। মানুষ মানুষকে মূল্যায়ন করত, মানুষ মানুষকে সম্মান দিত। আর এখন শিক্ষা বাড়ছে যত, জানোয়ার হচ্ছে তত, জানোয়ার হচ্ছে তত। এই জন্য আল্লাহ বলেন, ওয়াস-সাবিকুনাস সাবিকুন উলাইকাল মুকাররাবুন। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, যারা সাবিকিন হয়ে যায়, যারা অতীতে চলে যায়। অনেক সময় মুরব্বীরা বলে যায় দিন ভালো, আসে দিন। তার মানে কথাটা অবশ্যই গুরুত্বপূর্ণ, এটা আমার আল্লাহ বলেছেন। আল্লাহ পাক বলেন, ওয়াস-সাবিকুনাস সাবিকুনা উলাইকাল মুকাররাবুন। যারা অতীতে চলে গেছে সাবিকিন, তারা আমার আল্লাহর নিকটবর্তী। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, এরা কোথায় যাবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা যারা অতীতে চলে গেছে, পয়গম্বরের জামানার নিকটে যারা, বোঝানোর জন্য বলি, রাসূল বিদায় হয়েছেন 1450 বছর হয়ে গেল। যেই ব্যক্তিটা আজ থেকে 500 বছর আগে জন্মগ্রহণ করেছে,
ওই ব্যক্তিটা আমার চাইতে রাসূলের 500 বছর আগে বেশি নিকটে। যেই ব্যক্তিটা 1000 বছর আগে জন্মগ্রহণ করলো, ওই ব্যক্তিটা রাসূলের আমার চাইতে 1000 বছর নিকটে। শুধু তাই নয়, গতকাল যেই সন্তান জন্মগ্রহণ করলো, আগামীকালের জন্মগ্রহণ করা সন্তান থেকে একদিন হলেও পয়গম্বরের নিকটে। এই মুসলমান 10 বছর আগে যেই সন্তান জন্মগ্রহণ করলো, 10 বছর পরের সন্তানটার চাইতে 10 বছর আগের সন্তানটা 10 বছর হইল নবীর নিকটে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, যারা নবীর নিকটে অতীতে চলে গেছে এরা সব আল্লাহ পাকের নিকটবর্তী উলাইকাল মুকাররামুন। যারা সাবিকিন হয়ে গেছে এই সমস্ত বান্দারা সব হলো আল্লাহর নিকটবর্তী বান্দা। এরা কোন জায়গায় থাকবে? আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ফি জান্নাতিন নাঈম সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কলিলুম মিনাল আখিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অতীতে যারা চলে গেছে এগুলো সব হলো আল্লাহর নিকটবর্তী, এরা থাকবে আল্লাহর জান্নাতে। ফি জান্নাতিন নাঈম সুল্লাতুম মিনাল আউয়ালিন, এরা অধিকাংশ আল্লাহর জান্নাতে থাকবে। আর যারা যত সামনের দিকে আগাবে, 2025 থেকে 35, 35 থেকে 45, তারপরে 55 করে করে জামানা যত সামনের দিকে আগাবে, মানুষ তত আল্লাহর জাহান্নামের দিকে আগাবে। শেষ জামানায় বান্দারা অধিক কম বান্দাই জান্নাতে যাবে। যদিও দেখতে দেখা যাবে ইমানদার, যদিও চেহারার ভিতরে থাকবে ইমানদারের ছাপ, যদিও মাথার ভিতরে থাকবে সুন্নতি লেবাস, যদিও মুসলমান নাম থাকবে, কিন্তু বাহিরে থাকবে সাইনবোর্ড, ভিতরে থাকবে না মাল। এ মুসলমান, অধিকাংশ মুসলমানের এখন হালত এইটা, দাবি করে মুসলমান, কিন্তু মুসলমানের এক বিন্দু পরিমাণ ইসলাম তার জবানের মধ্যে, দিলের মধ্যে নাই। ভাইরা আমার, মুসলমান যদি হয়তো মানুষের হক নষ্ট করতে পারতো না, মুসলমান যদি হয়তো একজন আরেকজনের জায়গা দখল করতে পারতো না, মুসলমান যদি হয়তো ভাই ভাইয়ের জায়গা নিজে মেরে খাইতে পারতো না, মুসলমান যদি হয়তো কোনোদিন কেউ আরেকজনের বিবিকে টান দিয়া নিজের বউ বানাইতে পারতো না, মুসলমান যদি হয়তো জিনা করতে পারতো না, মুসলমান যদি হয়তো নামাজ কাজা করতে পারতো না, মুসলমান যদি হয়তো কারো অন্যায়ভাবে হক নষ্ট করতে পারতো না, যেহেতু এই সমস্ত কাজের মধ্যে আমাদের অধিকাংশ বান্দারা জড়িত, আমার আল্লাহ ডাক দেয়া বলেন, এগুলা মুসলমান দাবি করলেও একটাও মুসলমান নয়, এরা ভণ্ড মুনাফিক। ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, মানুষের মধ্য থেকে একদল থাকবে যারা নিজেরা নিজেদেরকে মুমিন দাবি করবে। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, যদিও মুমিন দাবি করে, কিন্তু না না, এরা মুমিন মুখ দিয়া দাবি করে, উল্লেখ করে, কিন্তু আমি আল্লাহ পাক বললাম না, একটাও মুমিন নয়, সব বেঈমান, সব বেঈমান, সব বেঈমান। এই কথাটা আমার আল্লাহ পাক বান্দার জন্য বলেছেন। তার মানে মুসলমান, জামানা যতই অতীতে গেছে, আমরা আমাদের আকাবির আসলাফদেরকে গালি দিলেও মনে রাখবেন তারা আল্লাহর জান্নাত বুঝে গেছে। আর আমরা যত জামানা সামনের দিকে আগায়, অনেক শিক্ষা থাকার পরেও অধিকাংশ বান্দা জাহান্নামের আসামি। ভাইরা আমার, এই কারণে চান্দাবাজি বন্ধ হয় না। মুসলমান দাবি করে, টেবিলের নিচ দিয়া ঘুষ খাইতে দ্বিধা করে না, সুদের টাকা দিয়া বিল্ডিং বানাইতে দেরি করে না, সুদের টাকা দিয়া গাড়ি কিনতে দেরি করে না, সুদের টাকা দিয়া ব্যবসা বাণিজ্য করতে দেরি করে না। মুসলমান দাবি করে সুদ খায়, মুসলমান দাবি করে ঘুষ খায়, মুসলমান দাবি করে 80 রাকাত তাহাজ্জুদ পড়ে, এরপর ওলামা ইকরামদেরকে ধরে ধরে জেলখানায় নিয়ে গেছে। আর আমরা মুসলমান হওয়ার পরও তাদের সাপোর্ট দিয়ে গেছি, অন্যায় যারা করছে তাদের পক্ষের স্লোগান দিয়ে গেছি, এখনো যারা অন্যায় করে তাদের পক্ষের স্লোগান দিচ্ছি। মুসলমান যদি হয়ে থাকেন, একবার ওই দল আর একবার এই দল, বারবার যারা পাল্টায়, এগুলো একটাও মুসলমান নয়। এগুলার উদাহরণ আমার আল্লাহ ডাক দেয়া বলেন, মুদাবদাবিনা বাইনা যালিকা লা ইলাহা উলাই ওয়ালা ইলাহা উলা। এগুলো সব হলো মুনাফিক, একবার এই দলে যায় আর একবার ওই দলে যায়, স্বার্থ যেখানে যেখানে দল পাল্টায় দেয়। আর ইমানদার যারা, যেখানেই হক ইমানদাররা সেখানেই, যেখানেই অন্যায় সেখানেই প্রতিবাদ করে ইমানদার, ঠিক কিনা? ইমানদার দাবি করবেন, ইমান নাই,
মুসলমান দাবি করবেন, ইসলাম নাই। ঘুষখোরদের সঙ্গে সময় লাগান, জেনাকারীদের সঙ্গ দেন। ইমানদার হওয়ার পরেও যারা এই সমস্ত কাজে জড়িত, আমার আল্লাহ বলেন ওমা হুম বিমুমিনিন, একটাও মুমিন নয়, এরা বেঈমান। ভাইরা আমার, এই কারণে আল্লাহ বলেন যারা অতীতে চলে গেছে এরাই আল্লাহর কাছে দামি। উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কলিলুম মিনাল আখিরিন। জামানা এভাবে সামনে যত আগাবে ফিতনা বাড়তেছে না কমতেছে? বলেন তো, আজ থেকে 20 বছর আগের ফিতনা এখনের ফিতনা এক? হ্যাঁ, 20 বছর আগে আমাদের বাবারা যেই চিন্তা কল্পনাও করে নাই, যেই গুনাহের কথা, এখন সেই জিনিস আমাদের সন্তানরা পকেটে নিয়ে নিয়ে ঘুরে, ঠিক কিনা? 50 বছর আগে যেই সমস্ত জিনিস আমাদের বাপদাদারা কল্পনাও করে নাই, ওই জিনিস জমিনের মধ্যে এখন আমাদের বাপদাদারা দেখে আর করে, আয় হায় রে, আফসোস লাগে, এই জামানাও দেখা লাগবে, জানতাম না। তার মানে বোঝা গেল এগুলো কোনোদিন তারা কল্পনাও করে নাই। এ মুসলমান নবীর উম্মত, আমার আল্লাহ পাক ডাক দেয়া কয়, বান্দা, জামানা কঠিন জামানা, কঠিন জামানার মধ্যে তোমাদেরকে আমি আল্লাহ পাক দুইটা জিনিসের কথা বলবো। 1 নাম্বার ওয়ানিস্তাগফিরু রাব্বাকুম, 2 নাম্বার সুম্মা তুবু ইলাইহি। হাজার গুনাহ আপনার হয়, আমাদেরও হয়। এখানে যতগুলা মানুষ আছে প্রত্যেকটা মানুষ গুনাহগার। এমন কোন বান্দা নাই যে বান্দার জীবনে হায়াতের মধ্যে কোনো গুনাহ নাই। হায়াতের বইয়ের পৃষ্ঠা যত বেশি, মানুষের বইয়ের গুনাহের সূচিও তত বেশি। হায়াত যদি 70 বছর হয়, 70 বছর হায়াতে গুনাহের সংখ্যাও বেশি হয়। হায়াত যদি 50 বছর হয়, গুনাহের সংখ্যা একটু কম হয়। হায়াত যদি 20 বছর হয়, তাহলে গুনাহের সংখ্যাটা আর একটু কম হয়। আর হায়াত যদি 10 বছর হয়, গুনাহ তো থাকেই না। এই কারণে জামানায় যত মানুষ হায়াত পায় তত বেশি গুনাহের করার সুযোগ হয়ে থাকে। আল্লাহ পাক বলেন, গুনাহ যত হোক না কেন টেনশনের কারণ নাই। 1 নাম্বার কাজ করবা ইস্তিগফার, 2 নাম্বার কাজ করবা তাওবা। কোন বান্দা যদি এই 2টা কাজ করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার যত নিয়ামত দরকার সব নিয়ামত মরণ পর্যন্ত লিখে দিব। ইউমাত্তিউকুম মাতাআন হাসানান ইলা আজালিন মুসাম্মা। এ মুমিন, যদি কেউ বান্দা 2টা কাজ করে, ইস্তিগফার আর তাওবা। ইস্তিগফার এক জিনিস, তাওবা আরেক জিনিস। ইস্তিগফার বলা হয় এখন গুনাহ হলো, এই মুহূর্তে আল্লাহর দরবারে বলা আস্তাগফিরুল্লাহ। আর তাওবা হলো এই যে গুনাহটা করে ফেললাম, এই গুনাহটার সামনে যেন আর না হয়, এই ব্যাপারে ওয়াদা করা। আল্লাহ বলেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দা ইস্তিগফার যখন গুনাহ হয় তখনই করে, আর তাওবা সামনে যেন এই গুনাহ আর না হয়, এই ব্যাপারে আল্লাহর কাছে ওয়াদা করে। আমার আল্লাহ পাক বলেন, যেই বান্দা 2টা জিনিস করবে, আমি আল্লাহ বান্দাকে মরণ পর্যন্ত যা নিয়ামত দেওয়া দরকার সব নিয়ামত দান করব। ভাইরা আমার, এই যে যতগুলো যুবক হাত তুলছে না, বিয়ে করে নাই, আমি কইছি দোয়া, এরা করছে আমিন। তার মানে এটাও একটা নিয়ামত, কি ঠিক না? ইস্তেগফার করেন, আল্লাহ পাক বিয়ের ব্যবস্থা করে দিবে। পড়তে রাজি? বোর্ড জন্য ইস্তেগফার করতে রাজি নি? যাদের ব্যবসা আছে, বাণিজ্য আছে, বরকত নাই, তাদের জন্য ইস্তেগফারের আমল। চুরি করা দরকার নাই, চুরি করে টাকা কামাইলে বেশি দিন টিকে না। মানুষের হকের টাকা নষ্ট করে খাইলে বেশি দিন বরকত হয় না। জনগণের রিলিফের মাল চুরি করে পকেটে ভরলে ওই টাকায় বরকত হয় না। কতদিন থাকে? যতদিন ক্ষমতায় সরকার থাকে ততদিন থাকে। ক্ষমতা নাই, বাড়িঘর গাড়ি বাড়ি সব জনগণ পোড়ায় দেয়। এই জন্য ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বলেন ইউমাত্তিউকুম মাতাআন হাসানা ইলা আজালিন মুসাম্মা। বান্দা, জমিনের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যত নিয়ামত দরকার সব নিয়ামত তোমাকে দান করব। কারো টাকা চুরি করে টাকা কামানোর দরকার নাই, অন্যায়ভাবে কারো হক নষ্ট করা দরকার নাই। এ মুসলমান, আল্লাহর কাছে 2টা জিনিসের আমল এত দামি, বান্দা আজীবন যা চাবে আল্লাহ পাক সব দান করবেন। আপনারা এখানে বলেন তো, এখানে যেমন আমরা বসলাম সবার গুনাহ আছে কিনা নাই? এমন কেউ আছেন যে ব্যক্তি গুনাহ করেন নাই? আছেন কেউ? আল্লাহ পাক বলেন শুধু নবীরা মাসুম, আর আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবীদেরকে মাফের ঘোষণা করে দিয়েছেন। সাহাবীরা নিষ্পাপ, এদেরকে আল্লাহ পাক বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান। এরাও আল্লাহর উপরে সন্তুষ্ট, তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট। আমরা কি আল্লাহর উপরে সন্তুষ্ট আছি? জোরে বলেন তো। নাই? নাই? আরে আপনারা কোন আছেন? আমি কই নাই। যদি থাকতেন
তাহলে দোকানে একটু ব্যবসা কম হইলে আল্লাহ রে আল্লাহ রে তুমি খালি আমারই দেখছো, আসেনি? ব্যবসায় হয় না, বেচা কিনা নাই, খাইতে পায় না, চাকরি হয় না, কাহারে মালিক খালি আমারই দেখছে রে আল্লাহ, আর ভালো লাগে না। ফাঁসি দেয়, আত্মহত্যা করে। কেন? নিজের জিন্দেগির নিজের জীবনের উপরে সে হতাশ হওয়ার কারণে আত্মহত্যা করে। আল্লাহ কয় তার সে আমার উপরে সন্তুষ্ট না। নিয়ামত আমি আল্লাহ দেই, মুসিবত আমি আল্লাহ দেই। নিয়ামত দেওয়ার পরে কোনো বান্দা যদি শুকরিয়া করে, মুসিবত পাওয়ার পর কোনো বান্দা যদি সবর করে, আল্লাহ পাক ডাক দিয়া বলেন নিয়ামত আর মুসিবত এই দুইটার বিপরীতে আমি আল্লাহ বান্দাকে জান্নাতের ঘোষণা দিলাম। এ মুসলমান, এই কারণে জমিনের মধ্যে সাহাবায়ে আজমাইনদের মতো হন সবরওয়ালা। নবীরা মাসুম, সাহাবীরা নিষ্পাপ। এরপরে আল্লাহ পাক তাবেঈদেরকেও জান্নাতে যাওয়ার ঘোষণা দিয়ে দিয়েছেন। তাবেঈদের থেকে নিয়ে এখনো পর্যন্ত সব বান্দারা কম আর বেশ গুনাহ করে কিনা? হ্যাঁ, সব বান্দারাই করে। কিন্তু আমাদের বাংলাদেশে একজন বহুত বড় বুজুর্গ আছে, নাম আব্দুল লতিফ সিদ্দিকী। শুনছেন না? কথা কয় না কি? বাটফার। কিন্তু সে কি কয় শুনছেন নি? সে কয় আমি আব্দুল লতিফ সিদ্দিকী কোনো গুনাহ করি নাই। নাউজুবিল্লাহ, আসতে কয়। সে এক মাহফিলে বলছে আল্লাহ আমাকে নিয়ামত দেয়, আমি শুকরিয়া করি, কিন্তু আল্লাহর কাছে আমি কোনোদিন ক্ষমা চাই নাই। কেন চাই নাই? আমি কোনোদিন গুনাহ করি নাই। শয়তান কয় দোস্ত আমি আর শয়তান থাকতে চাই না, তুই আমারে খেলাফত দিয়া দে, তুই পীর হয়ে যা। কথা কয় না? এমন শয়তান থাকতে ইবলিসের প্রয়োজন হয় না। এরকম শয়তানগুলো নিয়ে আমরা এতগুলা বছর বসবাস করছি। কথা কয় না? ভাইরা আমার দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা তুই ইস্তিগফার করে। বান্দা কয় আমি গুনাহই করি না, ইস্তিগফার কেন করব? মুসলমান নবীর উম্মত কেউ যদি গুনাহ করে আল্লাহর কাছে যদি চায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ক্ষমা করে দেয়। সাহাবীরা আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি সন্তুষ্ট, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট। আর আমরা আল্লাহর উপরে সন্তুষ্ট হতে পারি নাই, মাওলাও আমাদের উপর সন্তুষ্ট হয় না। না আল্লাহ আমাদের উপর সন্তুষ্ট না, আমরা আল্লাহর উপরে সন্তুষ্ট। ভাইরা আমার দেখেন, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বড় একজন সাহাবী। নাম শুনছেন? আমাদের ছেলেরা নাম শুনে আর্জেন্টিনার খেলোয়াড়ের, ব্রাজিলের খেলোয়াড়ের খুব ভালো জানে। কে আমেরিকার নায়ক, কে দিল্লির নায়ক, এই নায়ক নায়িকাদের নাম খুব ভালো জানা আছে। কিন্তু সাহাবী 10 জনের নাম না, 4 জনের নাম বলতে পারে না। এক জায়গায় তো ভিডিও দেখেছি এরকম, এক লোকটা জিজ্ঞাসা করছে ভাই 4 জন নবীর নাম বলেন। লোক বলতেছে ভাই এটা কোনো ব্যাপার প্রশ্ন, কোনো এত সহজ প্রশ্ন করলেন, আপনি বলেন না। আবু বকর, ওমর, ওসমান, আলী 4 জন নবী নাকি? সুবহানাল্লাহ কবেন না নাউজুবিল্লাহ কবেন? এরা কে? কথা কয় না। আর এই বছরা কয় কি? নবী। নবী কত বড় দিনদার, চিন্তা করা যায়? নবীরে খারাপ করে সাহাবীদেরকে নবী বানায় দিস। ও তো পারলে এর নেতারে আল্লাহ বানায় দিবে। আমাদের দেশে যারা রাজনীতি করে আসলেই এরা দলের লিডারকে এতটা প্রাধান্য দেয়, নবীরেও এত প্রাধান্য দেয় না। নবীরেও এত দেয় না, এত দলের নেতারে প্রাধান্য দেয়। এই কারণে তো আজীবন পা চাটে, কোনো ফায়দা হয় না, কুকুরের মতো জিহ্বা ঝুলায় রাখে। যাদের পক্ষে স্লোগান দেয় তারা ঠিকই আঙুল ফুলে কলা গাছ হয়, আর নিজে যে রিক্সা চালক আজীবন রিক্সা চালায়। কোনো উন্নতি নাই। কেন উন্নতি থাকবে? কারণ 1 কাপ চায়ের বিনিময়ে নেতার পক্ষে, চোরের পক্ষে কেউ স্লোগান দিবে, উন্নতি হবে এত সোজা না। ওরা আমাদেরকে টিস্যুর মতো ব্যবহার করে আর ফেলে দেয়। কথা ঠিক কিনা? একদল আসবে, কেউ আমেরিকার গোলামি করবে, কেউ দিল্লির গোলামি করবে। আর মুসলমান যদি কেউ হয়ে থাকে সে গোলামি করবে কার? কার গোলামি করবেন বলেন? যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। দেখতে দেখতে গোল্লায় গেল।
একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার, কথা কয় না, কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ। সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ। সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ, নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার, দেখতে দেখতে গোল্লায় গেল। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল। মুসলমানের দেশটা মোদের আছে খাতা কলমে, দোষের দোষী যে বাজারাই শাস্তি পাবে আলেমে। মুসলমানের দেশটা মোদের আছে খাতা কলমে, দোষের দোষী যে বাজারাই শাস্তি পায় যে আলেমে। ওরা ইসলাম বেচেই ক্ষমতাটা পাকাপোক্ত করে বেশ, ইসলাম বেচেই ক্ষমতাটা পাকাপোক্ত করে বেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। ঠিক কিনা? আর গোল্লায় যাওয়ার সুযোগ দেওয়া যাবে না, কি বলেন? ঠিক না? ওই কিছুদিন পর দেখেন না, এখন খালি বর্ডারে খোঁচাইতেছে। দখল করবে নাকি বাংলাদেশ? কুমিল্লাও দখল করতে চায় নাকি? দিবেন আপনারা? দিবেন? শোনেন, বাঙালি মরা শিখে গেছে, ঠিক না? বাংলাদেশের মানুষ কি শিখে গেছে? মরণ শিখে গেছে। এই কারণে তো দেখেছেন বর্ডারে গুলি নিয়ে দাঁড়ায় আছে ওরা, আর আমাদের বাঙালি জনগণেরা লাঠি নিয়ে তাদেরকে মারতে গেছে। দেখছেন না এটা? তার মানে এই জুলাই বিপ্লবে বাংলাদেশের মানুষ মৃত্যুবরণ করা শিখে গেছে। একবার যারা মরতে শিখে যায় তাদেরকে কেউ ঠকাতে পারে না। দেশের জন্য জীবন দেয় যদি 1000, ইমানের জন্য জীবন দিতে হবে 1 কোটি। ঠিক কিনা বলেন? রাজি থাকবেন তো ইনশাআল্লাহ? কারা কারা ইমানের জন্য তৈরি, তো হাত তুলে দেখা দেয়। আল্লাহ আমাদের ইমানকে কবুল করুক, বলেন আমিন। ভাই আলহামদুলিল্লাহ, যুবকরা যেভাবে ইসলামের দিকে ধাবিত হচ্ছে, আগামীর বাংলাদেশ সুন্দর করা একদমই সহজ। খালি প্রত্যেকটা যুবককে আমি বলবো, প্রত্যেকটা যুবককে বলবো, নোংরা রাজনীতির পিছনে ছুটবেন না। যারা আল্লাহর গোলামি করে তারা যেই দলই ক্ষমতায় আসুক তাদের পাওয়ার থাকে। আর যারা দলের গোলামি করে, এক দল ক্ষমতার থেকে গেলে তখন লুকায় থাকে করতে, আবার যখন নিজে ক্ষমতা আসে তখন আবার অন্যের উপর জুলুম করে। সুতরাং আমরা দুনিয়ার কোন রাজনৈতিক নেতাদের পিছনে ছুটে আমাদের নিজস্ব জীবন, আমাদের ঈমান আমরা ধ্বংস করব। গোলামি করতে হয় আল্লাহর গোলামি করব। আমরা দুনিয়ার কোন মানুষেরটা খাই না। খাই কার? পরিকার। গোলামি হবে কার? একবার কেন 1 কোটি বার যদি গোলামি করা লাগে সেটা আল্লাহর। দুনিয়ার কোন নেতা, দুনিয়ার কোন চোর, দুনিয়ার কোন বদমাশ দুর্নীতিবাজদের গোলামি ইনশাআল্লাহ আমি অন্তত করব না। আপনারা করবেন? আপনারা করবেন? এই জন্য আগামীর বাংলাদেশের জন্য এখন থেকে তৈয়ার থাকেন। কোন প্রকার অসাধু লোক যেন আমাদের সমাজের কোন নেতা না হতে পারে। এটা আমরা কোন দলের বিরোধিতা করছি না, আমরা হকের পক্ষে। আমরা বাতিলের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, হকের পক্ষে আজীবন থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। ভাই মুরব্বীদের কোনো কাজ নাই, মুরব্বীরা দোয়া করবে। কাজ করবে কারা? যুবকরা। মুরব্বীদের ডেট এক্সপায়ার হয়ে যায়। এনারা নামাজ পড়তে গেলেও এক নামাজের জন্য 2-3 বার ওযু লাগে। এর আগেও আমরা দেখেছি এক নেতায় বক্তব্য দিতেছিল, আরো বহু 4-5 বছর আগে একটা ভিডিও ভাইরাল হয়েছিল। এক এমপি না মন্ত্রী বক্তব্য দিতেছে, প্যান্ট খুলে গেছে। বুড়া তো প্যান্ট যেহেতু খুলছে, এখন তো যে লগে আছে এ খালি প্যান্টটা উঁচা করে দেয়। আচ্ছা দেখেন, যেই লোক
নিজের প্যান্টের হেফাজত করতে পারে না, সে জনগণের হেফাজত কেমনে করবে? আর এই সমাজের ক্ষমতায় যদি যুবকরা চলে আসে, এই এলাকায় যদি মনে করেন 10 জন যুবক কাজ করে, ইনশাআল্লাহ যুবকরা যদি নামাজি হয়, ইমানদার হয়, তাহলে সমাজে কোনো প্রকার চাঁদাবাজি থাকবে না ইনশাআল্লাহ, চুরি থাকবে না ইনশাআল্লাহ, পরকীয়া থাকবে না ইনশাআল্লাহ, গান যাত্রা পালা কিচ্ছু থাকবে না ইনশাআল্লাহ। খালি যুবকদের সহজ শক্ত হওয়া দরকার, যুবকরা শক্ত থাকবেন, সবসময় হকের পক্ষে। আর ওই ইন্ডিয়ান আমেরিকান নায়ক নায়িকাদের পিছনে ঘোরা বন্ধ করেন, কি ঠিক না? আবার কিছু কিছু আছে মাহফিলও করে, আবার গানের কনসার্টও করে। আমি বহুত বছর আগে এক এলাকায় গেছি, যাওয়ার পরে ওই এলাকায় মাহফিলের পরে আমি বলি, ভাই কমিটির লোক কোথায়, বিদায় দেন। একজন এসে বলতেছে, হুজুর বিশাল গ্যাঞ্জাম লেগে গেছে। কিসের গ্যাঞ্জাম? মাহফিলের উঠানো টাকা 1 ভাগ লোক, কমিটির লোক এরা নিয়ে সকালে গাঁজা খাইতে গেছে। কি খাইতে গেছে? গাঁজা খাইতে গেছে। তাই বুঝেন কমিটি কোন কোয়ালিটির। আলহামদুলিল্লাহ বাতাচৌ যুব সমাজ এরকম না, ঠিক না? ইনশাআল্লাহ। কারণ কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর, ফেনী এই অঞ্চলগুলোর মানুষ বহুত ইসলাম প্রেমী, এবং এই জায়গাগুলোতে হকের বাতি এখান থেকেই জ্বলে উঠে। আল্লাহ পাক আজীবনের জন্য হককে এখানে আল্লাহ পাক স্থির করে দেখ, বলে না আমি সাহাবীর কথা বলছিলাম। সাহাবা একরামরা ছিল আল্লাহ পাকের উপরে সন্তুষ্ট, তারাও ছিল, আল্লাহও ছিল তাদের উপরে সন্তুষ্ট। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার একটা সন্তান ছিল, ছেলেটা ছিল অসুস্থ। 1 দিন 2 দিন 3 দিন করে ছেলের অসুস্থতা ভালো হয় না। সাহাবী পয়গম্বরের রওজায় আছে, পয়গম্বরের মেম্বারে মসজিদে নববীতে পয়গম্বরের সঙ্গে সোহবতে আছে। বাসা থেকে খবর আসলো স্বামী বাসায় আসেন। সুন্দর করে উঠে চলে গেল বাসায়, জিজ্ঞাসা করলো, একটা বাচ্চা যখন অসুস্থ থাকে স্বামী প্রথমেই যাওয়ার পরে বাচ্চার সংবাদ আগে নেয়। যেহেতু সন্তান অসুস্থ, স্বামী এসে ডাক দেয়া বলে, বিবি আমার বাচ্চার কি অবস্থা, কি এখন আগের থেকে ভালো নাকি খারাপ, একটু আমাকে বলো। এদিক দিয়া স্বামীকে যে খবর দিল, আসলেই উনার যে সন্তান হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তান, ছোট্ট বাচ্চা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক ভালোবাসতেন। বাচ্চাটা অসুস্থ জনিত কারণে জমিন থেকে বিদায় হয়ে গেছে, ইন্তেকাল হয়ে গেছে। ইন্তেকাল হয়ে যাওয়ার পরে একটা চাদর দিয়া ঢেকে রেখে শোয়ায় রাখলো মা। সন্তানের খবর নেওয়ার সময় বাবা যখন জিজ্ঞাসা করলো, আমার বাচ্চা কেমন আছে, এবার বিবি ডাক দেয়া বলে, স্বামী আমাদের সন্তান আগের তুলনায় এখন একদম শান্ত। দেখেন হিকমত কতটুকু খাটাইলো বিবি। স্বামী মাত্র বাহির থেকে আসলো, স্বামীকে খারাপ কোনো কথা শোনায় নেই, বলতেছে আমাদের সন্তান আগের তুলনায় এখন অনেক শান্ত। তার মানে বোঝা গেল, কোন ইমানদার মুসলমান যখন ইন্তেকাল করে, ওই বান্দাটা আল্লাহর কাছে চলে যায়। আল্লাহ পাকের দিদার যখন হয়, ওই বান্দার মতো শান্ত বান্দার কেউ থাকে না। সাহাবীর বিবি ডাক দেয়া বলে, আমাদের সন্তান এখন শান্ত আছে, আপনি টেনশন করবেন না, ঘুমায় যান। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবার দাবার করলেন, রাত্রিবেলা ঘুমাইলেন, বিবির সঙ্গে মেলামেশাও করলেন, সহবাসও করলেন। ফজরের আগ মুহূর্তে যখন ঘুম থেকে জাগলেন, গোসল করার জন্য উঠলেন। এবার বিবি ডাক দেয়া বলতেছে, স্বামী আপনাকে একটা প্রশ্ন করব, জবাব দেন। বলেন তো, কেউ যদি কারো কাছে কোনো আমানত রাখে, তাহলে সময় হলে ফেরত দেওয়াটা কি ঈমানের পরিচয় কিনা? স্বামী বলতেছে, হ্যাঁ অবশ্যই, আমানতের খেয়ানত না করা। কারণ যারা আমানতের খেয়ানত করে তারা মুনাফিক। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বলে দিয়েছেন, সুন্দর করে আমানতদারিতা রক্ষা করবা। কেউ যদি কারো কাছে কোনো আমানত রাখে, এই আমানতের রক্ষা করা। কেউ যদি আমার কাছে টাকা পায়, সময় মতো সে যখন চাবে আমি তার কাছে দিতে বাধ্য। বিবি ডাক দেয়া বলে, স্বামী আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দুজনকে যেই ফুটফুটে সন্তান দান করেছিল, আল্লাহ পাকের আমানত আল্লাহ পাক তার নিজের কাছে উঠায় নিয়ে গেছেন। সুতরাং আমাদের সন্তানের ব্যাপারে আপনি আল্লাহর দরবারে সবর অর্জন করেন। যখন স্বামীকে মৃত্যুর সংবাদ শোনায় দিল, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মেজাজ গরম।
ডাক দেয়া বলতেছে, বিবি রাত্রিবেলা যখন বাসায় ঢুকলাম তখন তো বলো নাই, তখন যদি বলতা আমি আমার বাচ্চাটাকে কাফন দাফনের ব্যবস্থা করতাম, বাচ্চার কবরের পাশে যায় কিছু কোরআন তেলাওয়াত করতাম। তুমি সারাটা রাত আমাকে কিছু না বলে আমার সঙ্গে খানাও খাইলা, আবার সহবাসও করলা। তোমার এই আচরণটা আমার কাছে তেমন ভালো লাগে নাই, যার কারণে আমি আল্লাহর নবীর কাছে তোমার নামে বিচার দেওয়ার জন্য যাব। রাসূলের কাছে বিচার দেওয়ার জন্য চলে গেলেন। নবীর কাছে যা ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বিবি আমার সন্তান মারা গেল, গত রাতে আমাকে সে বলে নাই, আমি বাসায় যাওয়ার পরে বলছে আমার সন্তান শান্ত আছে। আমি তো শান্ত আছে বলে সন্তানের কাছেও যাইনি, মাথায় হাত দিয়ে চলে আসছে। রাত্রিবেলা খাইলাম, ঘুমাইলাম, সহবাস করলাম। সহবাস করার পর গোসল করার পর সে আমাকে ডাক দেয়া বলতেছে আমাদের সন্তান ইন্তেকাল করেছে। আমি রাগ করে আপনার কাছে বিচার দেওয়ার জন্য আসলাম, বলেন তো পয়গম্বর আমার বিবি এই কাজটা ভালো করছে কিনা। নবী আমার ডাক দেয়া বলেন, সাহাবী, তোমার যেই বিবি যেই কাজটা করলো ওই কাজটা এমন একটা কাজ, একটা নেককার বিবি যেই কাজ করা দরকার তোমার পুণ্যময় বিবি একই কাজ করেছে। সুবহানাল্লাহ। রাসূল যেহেতু সাক্ষ্য দিয়া দিলেন, নবী ডাক দিয়া বলতেছেন, একটা পুণ্যময় বিবি স্বামী যখন ঘরে ঢুকে বাহির থেকে আসে, ওই স্বামীর সঙ্গে সে খারাপ কোনো কিছু শোনায় না, স্বামীকে মিষ্টি কথা বলে তখন শান্ত রাখার চেষ্টা করে। আর বদকার বিবি যখন হয়, বাইরে থেকে আসার সাথে সাথে কয়, কই গোড়ার ডিম হাত খালি রাখি আসছেন কে, এটা শাড়ি নিয়ে আসতে পারলেন না, কেউ আছে না, একটা শাড়ি নিয়ে আসতে পারলেন না, মিষ্টি নিয়ে আসতে পারলেন না, ও মায়ের লেগে সবই আনেন, আমার লেগে আনতে গেলে মনে থাকে না। এই হলো আমাদের বিবিদের অবস্থা। আকসার না, ভালো তো আছেই, কি বলেন ঠিক না, ভালো আছে না, আল্লাহ ভালো না থাকলে কেমনে দুনিয়া চলে। রাসূল বলতেছেন এই বান্দাটা ভালো কাজ করলো, এ আবু তালহা মনে রাখবা, তুমি আল্লাহর সিদ্ধান্তের উপর সবর করলা। গত রাত্রে তোমার যেই সঙ্গে বিবির যেই মুআশারা হলো, তোমাদের যেই সহবাস হলো, মেলামেশা হলো, এই মেলামেশার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সন্তান উঠায় নিয়ে গেছে, ওই সন্তানের চাইতে নেককার সন্তান আল্লাহ দান করবে। সাহাবীরা আল্লাহর উপরে সন্তুষ্ট, আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট, যার কারণে নবী বলেন, খায়রু উম্মতি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। তিন জামানার মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তম বলেছেন, জান্নাতের ঘোষণা করে দিয়েছেন। এছাড়া প্রত্যেকটা বান্দা আমাদের কম আর বেশ গুনাহ আছে না নাই? তবে গুনাহ যদি হয়ে যায়, আমল কয়টা? দুইটা। এক নম্বর ইস্তিগফার, দুই নম্বর তাওবা। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির কাছে একদিন উনি খানকার মধ্যে বসা, একটা লোক ঢুকলো, ঢুকার পরে ডাক দেয়া কয়, হুজুর এমন কোনো অন্যায় নাই, গুনাহ নাই যেই গুনাহটা আমি করি নাই, আপনি আমাকে এমন ছোট্ট একটা আমল দেন যে আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মাফ করবেন। বড় কোনো আমল দিয়েন না, ছোট্ট একটা আমল দেন যে আমল করার কারণে আল্লাহ পাক মাফ করে দিবেন। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, যাও যাও, বেশি বেশি একটা শব্দ পড়বা, আস্তাগফিরুল্লাহ, এই শব্দটা বারবার পড়বা, গুনাহ যত আছে সবগুলা গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। এই বান্দা চলে গেল। গুনাহের জন্য কি পড়া লাগবে জোরে বলেন তো? রাসূল বলেন, কেউ যদি একবার আস্তাগফিরুল্লাহ জবান দিয়ে উচ্চারণ করে, আমার আল্লাহ বান্দার সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ যদি হয়, আল্লাহ পাক বান্দার সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহগুলো কেউ ক্ষমা করে দেয়। আর যদি গুনাহ করে ক্ষমা না চায়, তাহলে আমেরিকার সেই এলাকার মতো আল্লাহ পাক নিচ থেকে আগুন উঠায় জ্বালায় দেয়, যে আগুনের ফুলকি কোন দুনিয়ার আগুন, দুনিয়ার পানি দিয়ে নিভানো যায় না। ৩-৪ দিন পর্যন্ত জ্বলতেছে একটা শহরকে আল্লাহ পাক এভাবে ধূলিসাৎ করে মাটির সঙ্গে মিশায় দিবে, না দেখলে আমরা কোনোদিন বিশ্বাস করতে পারতাম না। এটা জলবায়ু পরিবর্তন আর যাই বলেন কিচ্ছু না, শুধু আল্লাহ পাকের আযাব আর গজব। যারা ফিলিস্তিনের শিশুদের উপর নির্যাতন করার জন্য ইসরায়েলদেরকে সহযোগিতা করে, আল্লাহ তাদেরকে এভাবে বিচার করে। এই জন্য সমস্ত গুনাহ থেকে মাফ পাওয়ার জন্য আমল কয়টা? দুইটা। এক নম্বরে কি? ইস্তিগফার, বলেন না। এক নম্বরে কি? দুই নম্বরে কি? হাসান বসরি বলেন, তোমার গুনাহ বেশি হয়ে গেল, এখন তুমি একটা শব্দ উচ্চারণ করবা বেশি বেশি, আস্তাগফিরুল্লাহ।
আরেকজন বান্দা ঢোকার পরে ডাক দেয়া বলে, হুজুর আসমান থেকে বৃষ্টি হয় না, এমন একটা আমল শিখায় দেন যে আমলের কারণে আসমান থেকে আল্লাহ পাক বৃষ্টি দান করবেন। হাসান বসরি বলেন, যাও যাও, বেশি বেশি পড়বা আস্তাগফিরুল্লাহ। এই বান্দাটা ইস্তিগফার নিয়ে রওনা। আরেকজন বান্দা আসলো, ডাক দেয়া বলে, হুজুর আমাদের এলাকায় আমার দোকান আছে, কিন্তু দোকানে ব্যবসায় বরকত হয় না, টাকা নাই, সম্পদ নাই, গরিব হয়ে যাচ্ছে, এমন একটা আমল দেন যে আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সম্পদের বরকত দান করবেন। হাসান বসরি বলেন, যাও তুমিও পড়বা আস্তাগফিরুল্লাহ। আরেক আল্লাহর বান্দা আসলো, হাসান বসরিকে ডাক দেয়া বলে, হুজুর আমার সন্তান হয় না, বহু বছর হয়ে গেল বিয়ে করলাম, এমন একটা আমল দেন যে আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান দান করবে। আমাদের দেশে তো এমন ব্যাকল আছে যারা সন্তান না হলে সোজা খাজা বাবার দরবারে মাজারে যায়। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, সেরেকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, সেরেকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকিটান মারিয়া, গাজার কলকিটান মারিয়া দেখায় খাজার শান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। সন্তান দেখে খাজার দরবারে যদি বউটারে রেখেছেন ফু দেওয়ার জন্য, অথবা এতেকাফে যে বাবার কাছে গেলে বাচ্চা হবে, মনে রাখবেন 3 দিন পরে এতেকাফ থেকে ফেরত আনার পর পেটের মধ্যে যদি বাচ্চা থাকে, ওইটা আপনার নয়, আপনার বাপের। ঠিক কিনা? এই জন্য সন্তান লাগলে চাবো কার কাছে? সম্পদ চাবো কার কাছে? আরেকটা লোক এসে কয়, হুজুর আমার ফসলে বরকত নাই, ক্ষেত খামার কেমন জানি নষ্ট হয়ে যায়। আপনাদের এলাকায় কি ফসল হয় বেশি? ধান। মাশাআল্লাহ, সারা বাংলাদেশে ধান হয়। এরপরেও এরা কয় আমাদেরকে চাল দিবে না, ডাল দিবে না, পেঁয়াজ দিবে না। কিও আমরা কি হেগো পেঁয়াজ খাইয়া পাচ্ছি? আমরা কিনি না বলে এরা খাইতে পায় না। না, প্রথমে থ্রেট দিছে, বেটাগিরি দিয়েছে, দিব না। আমরা কিছু দিস না, আমরা কইছি যখন দিস না, না রে ভাই নেন, খাইতে পাই না, বাসান। কি ঠিক না মিয়া? বাংলাদেশ এমন একটা দেশ, এখানে আল্লাহ পাক জমিনকে সোনা বানিয়েছেন, যাই লাগাবেন তাই হয় বাংলার জমিনে। এখন ফসলে যদি বরকত না হয়, ইস্তেগফারের আমল উঠায় দেন, ইনশাআল্লাহ ফসলে বরকত হয়ে যাবে। নদী নালায় যদি পানি না থাকে, ইস্তেগফার। আরেকটা লোক এসে বলে, হুজুর আমাদের খালের মধ্যে পানি নাই, বলে ইস্তেগফার পড়ো। এতগুলা মানুষ আসলো, সবাইকে একটাই আমল, ইস্তেগফার ইস্তেগফার ইস্তেগফার। লোক একটা ডাক দেয়া বলে, হুজুর এতগুলা মানুষ আসলো, সবাই আমল একটা দিলেন কেন? হাসান বসরি বলেন, এই আমলটা আমার দেওয়া নয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মাধ্যমে গোটা বান্দাদেরকে দান করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। বান্দা ইস্তেগফার বেশি বেশি করবা, আমি আল্লাহ যতই গুনাহ থাকুক না কেন সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিব। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। যেই বান্দাটা আসমান থেকে বৃষ্টি আসার জন্য দোয়া চাইলো, ওই বান্দার জন্য আল্লাহ পাক বলেন, কেউ যদি আসমান থেকে বৃষ্টি না হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইস্তেগফার করো, আমি আল্লাহ আসমান থেকে বৃষ্টির ফয়সালা করে দিব। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন। যদি সম্পদ না থাকে, সন্তান না থাকে, ইস্তেগফার পড়ো, আমি আল্লাহ সম্পদে সন্তানে 2 জায়গাতেই বরকত দিয়ে দিব। ওয়াদাটা কার ভাই? ওয়াজআল লাকুম জান্নাতি ওয়াজআল লাকুম আনহারা। ফসলের মধ্যে যদি বরকত না হয়, যদি কোনো বান্দা আল্লাহর দরবারে ইস্তেগফার পড়ে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার ফসলেও বরকত দিবে, খাল বিল নদী নালাতেও পানি ভরপুর করে দিবে। সুবহানাল্লাহ। এই কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া মিন কুল্লি দীকিন মাখরাজা
ওয়ারযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। রাসূল বলেন, কেউ যদি তার জবানে ইস্তিগফার উঠায় দেয়, যত টেনশন থাকুক, পেরেশানি থাকুক, হতাশাগ্রস্ত থাকুক, সব দূর করে দিবেন কে? এমন জায়গা থেকে রিজিকের ফয়সালা করবে বান্দা কোনোদিন কল্পনাও করতে পারবে না। মাগরিব থেকে এতক্ষণ পর্যন্ত বয়ান শুনলাম, একটা জিনিস বাসা পর্যন্ত নেব ইনশাআল্লাহ। টাকা আমাদের দরকার আছে নাকি? আছে না? সম্পদ দরকার আছে না? সম্মান দরকার আছে না? ফসল দরকার আছে না? গুনাহ দূর হওয়া দরকার আছে না? আসমান থেকে উপকারী বৃষ্টি দরকার আছে না? সবই দরকার। খালি একটা শব্দ কি বলেন জোরে, আবার বলেন। রাসূল বলেন, এটা জবানে লাজম বানায় নিবা। পেরেশানি যত বড় হোক, ইস্তিগফারের কাছে কোনো পেরেশানি টিকে থাকতে পারে না। এটা আল্লাহ পাকের দেয়া আমল। কোরআনে বান্দাকে দিয়েছেন, কোনো পীর দেন নাই, আল্লাহ দিয়েছেন। এজন্য যখন সময় হয় ব্যবসায় বসা, দোকানে বসা, কোনো জায়গায় যাচ্ছেন, হুন্ডা চালাইতেছেন, গাড়ি চালাইতেছেন, নিজের অফিস আদালতে কাজ করতেছেন, হাতের কাজ পায়ের কাজের ফাঁকে ফাঁকে যখন সময় হয় জবান দিয়ে পড়বো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। গুনাও মাফ হবে, সম্পদের বরকত হবে, বৃষ্টিও আসবে, নিয়ামত আসবে। যেগুলা বিয়ে করে নাই সেগুলার ঘরে বউ আসবে। ফাজিলের দর্শক, লজ্জা শরম নাই। আমি কইলাম আর কি, ইউমাত্তিউকুম মাতাআন হাসানা, মানে সব কল্যাণ। এই কল্যাণে আল্লাহ পাক যাবতীয় জিনিস, হ্যাঁ কল্যাণ। আমি বিবির কথাটা কেন বললাম জানেন? নবী বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা, এই দুনিয়ার যা কিছু দেখতেছো সব ভোগ সামগ্রী। খায়রু মাতা'আদ দুনিয়া, আর দুনিয়ার ভিতরে সবচেয়ে উত্তম ভোগ সামগ্রী হচ্ছে আল মারআতুস সালিহা, একটা নেককার বিবি। সুবহানাল্লাহ। দুনিয়ার সব হচ্ছে ভোগ সামগ্রী, এর ভিতরে সবচেয়ে উত্তম ভোগ সামগ্রী কি? নেককার বিবি, নেককার বিবি। এজন্য ইস্তিগফার পড়লে আল্লাহ পাক নেককার বিবি দান করবেন। আল্লাহ পাক আমাদেরকে ইস্তিগফার করার তৌফিক দান করুন। বিবির জন্য শুধু না, যা দরকার তার জন্য। বৃষ্টি, বাদল, ক্ষেতের বরকত, ইনকামের বরকত, চাকরি হয় না, দোকানে বরকত নাই, ব্যবসায় বরকত নাই, অসুস্থতা, পেরেশানি, টেনশন, যা কিছু দরকার প্রত্যেকটা কাজে শব্দ একটা আস্তাগফিরুল্লাহ। উঠতে বসতে চলতে ফিরতে যখন সময়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন 100 বার পড়তেন। আমাদের তো 1 কোটি বার পড়া দরকার। আল্লাহর নবী যদি 100 বার পড়ে, আমাদের 1 কোটি বার পড়া দরকার, কিন্তু আমরা একবারও পড়ি না। এই জন্য হার নামাজের পরে, 5 ওয়াক্ত নামাজের পরে কেউ যদি 20 বার করেও পড়ে, 20 বার করে পড়লেই 100 বার হয়ে যায়। সহজ হবে না কঠিন হবে? কথা কয় না, একদমই সহজ। এই জন্য ফজর থেকে এশা পর্যন্ত প্রত্যেকটা নামাজের পরে 10 বার 20 বার করে পড়ে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, 20 সেকেন্ড লাগবে। রাতের বেলা যদি মারা যান, রাতে ইস্তিগফার করে ঘুমাইলেন, ঘুমের মধ্যে মারা গেলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাওবার মরণ দিয়ে জান্নাত দিবেন। একদম সহজ আমল। আল্লাহ পাক আমাকেও আপনাদের সকলকে করার তৌফিক দান করুন। ইস্তিগফার করবেন, ইনশাআল্লাহ জিন্দেগিতে বরকত চলে আসবে, নূর চলে আসবে। একদিকে গুনাহ হয়, কিন্তু আমরা গুনাহ কমাইতে পারি না। এই জন্য একদিকে গুনাহ হইতে থাক, এটা হবেই, কম বেশ, ইচ্ছায় অনিচ্ছা হয়েই যাবে। কিন্তু আরেকদিকে যদি ইস্তিগফারটা থাকে, অন্তত ওইটার চেয়ে এটার পাল্লাটা ভারী থাকবে। এই জন্য যুবকদেরকে বলতেছি, যারা এখানে আছে যুবক, এগুলা মাহফিলে আসে হইলো রং তামাশা দেখতে, মানে না। এই জন্য আজকে বলতেছি, আজকে যারা আসছেন প্রত্যেকে এখান থেকে মানার নিয়ত করে যান। আমি আজকে থেকে প্রত্যেক দিন 100 বার ইস্তিগফার করব। কারা কারা আছে নিয়ত? হাতটা তুলি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। হাত কি আমি তুলতে বলছিলাম তাই, নাকি ইচ্ছা করে? মনের ইচ্ছা আছে তো? আল্লাহ পাক তৌফিক দান করুন বলেন আমি। এই শব্দটা মনে রাখলেই হবে। এই কথাটা যদি আজকে কেউ 10 জন যদি মানে, তাহলে যুবকদের যে আয়োজন, আলহামদুলিল্লাহ, এই আয়োজনটা সার্থক হবে। যুবকরা যে কষ্ট করছে, এই কষ্টটা সার্থক। 20 জন যদি মানে, এদিকে কথা কয় এত, এদের গল্প কি বুঝলাম না। এত গল্প করলে তো আমি কি বলবো? তাহলে প্রত্যেকটা মানুষ আজকের থেকে, এখান থেকে আমরা নিয়ত করব, আমরা সবাই বাসা পর্যন্ত এটা নেব। তাহলে এই বাতাচই যুব সমাজ, এই যুব সমাজের প্রত্যেকটা যুবকরা, আল্লাহ এদেরকেও আমল করার তৌফিক দান করুক। এদের এই যে কষ্ট, মুজাহাদা, টাকা খরচ, পেরেশানি, টেনশন,
এগুলো সার্থক তখন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে এটার উপরে আমল করার তৌফিক দান করেন। ইচ্ছা আছে তো ইনশাআল্লাহ। বাস ওয়াজ এতটুকুই, বেশি ওয়াজের দরকার হয় না, অল্প আমল নাজাতের জন্য কি যথেষ্ট। সারা রাত বয়ান শুনবেন কিন্তু আমলের নিয়ত থাকবে না, মরণ পর্যন্ত শুনতে পারবেন, কোনো ফায়দা নেই। আর অল্প শুনবো, মানার নিয়তে শুনবো, ইনশাআল্লাহ কামিয়াবি আছে না নাই? আছে না নাই? আল্লাহ কবুল করুক, বলেন আমিন।